প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার দাওয়াত প্রচার প্রসারের জন্য যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার দাওয়াত প্রচার প্রসার করা। কথাটা ঠিক কিনা? যত নবী এবং রাসূলরা কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলরা তার স্ব নিজের আত্মীয় স্বজন আপনজনদের কাছে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। শুধু তাই নয়, আমরা ইতিহাস থেকে জেনেছি, আমরা হাদিস থেকে জেনেছি, ইহুদিরা তাদের ৭০,০০০ নবীদেরকে শুধু কালিমার দাওয়াত দেওয়ার কারণে তারা জবাই করে হত্যা করেছে। কত হাজার নবীদেরকে? আওয়াজ দিয়ে বলেন কত হাজার? আপনারা কি আমার কথা বুঝেন না? কথা বুঝেন? আপনারা আমার কথা বুঝেন কিনা? কথা বুঝলে জবাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার একাত্মবাদ এবং তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার দাওয়াত প্রচার প্রসারের জন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যত নবী এবং রাসূলরা পৃথিবীতে আগমন করলেন, তারা পৃথিবীতে আসার সাথে সাথেই যখন শৈশব থেকে কৈশোরে পদার্পণ হয়েছেন, আস্তে আস্তে যৌবনে পদার্পণ হয়েছেন, ৪০ বছর হওয়ার সাথে সাথে সকল নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিলেন। নবুয়তির দাওয়াত দেওয়ার সাথে সাথে তার আত্মীয় স্বজনরা তার বিরোধিতা করা আরম্ভ করলো। কথাটা ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে হাশিমি গোত্রে আব্দুল্লাহ রেহেম থেকে মা আমেনার উদরে যখন মক্কায় জন্মগ্রহণ করে পৃথিবীতে আগমন করেন, শৈশব থেকে কৈশোরে আমার নবী অত্যন্ত চমৎকার আদর্শ ব্যবহারকারী ছিলেন। যখন যুবকে পদার্পণ হয়ে যায়, ৩০ থেকে ৩৫-৪০ বছর হয়ে যায়, আমার নবীর আদর্শ এবং সুন্দর ব্যবহার দেখিয়া কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর নাম দিয়া দিল আল আমিন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নাম আকাশে ছিল আহমদ, জমিনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেরেরা বড় বড় লিডারেরা বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চরিত্র তো সুন্দর রে, তাকে যদি আমরা গালি দেই সে আমাদের দিকে মুচকি হাসি দিয়া তাকায়, তাকে যদি আমরা থাপ্পড় দেই সে আমাদের কাছে আসে, হাতে বাতে মোছা দেয়, শরীরে মোছা দেয়, ডাক দিয়া বলে ভাই বন্ধু চাচা যেটা ব্যথা পাইছেননি, কষ্ট পাইছেননি। কত সুন্দর চমৎকার ব্যবহার। কথাটা ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা খুলুকিন আযীম উত্তম চরিত্র দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার আওয়াজে বলেন ঘোষণাকার। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমার আপনাকে আমি উত্তম চরিত্র দান করলাম। উত্তম চরিত্র আচার আচরণ ব্যবহার দিয়া, আপনি হিকমত দিয়া আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য হিকমতের সাথে কাজ করে যাবেন। আপনি কাজ করতে যাইয়া, দ্বীনের দাওয়াত দিতে যাইয়া, আপনার সাথে যদি আপনার আত্মীয়স্বজন ব্লাড কালেকশনের লোক পৃথিবীর কোনো মানুষ নাও থাকে, একমাত্র আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, হাবিব আমার আপনি যখন ইসলামের দাওয়াত দিতে যাবেন, কালিমার দাওয়াত দিতে যাবেন, আপনার আশেপাশের লোকগুলো আপনার বিরোধিতা করবে, কিন্তু আপনি ভয় পাইলে কাজ হবে না। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার কোনো সমস্যা নাই। আমি আল্লাহ আপনাকে সাপোর্ট দেব। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া আপনার প্রতি থাকবে। বলেন না সুবহানাল্লাহ।
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা অতি আদর ভালোবাসা স্নেহ দেওয়া আরম্ভ করলেন, অত্যন্ত চমৎকার সুন্দর সুললিত ব্যবহার দেখিয়া মানুষ বেকুল পারা হয়ে গেলেন। স্বর্ণ হীরা মণি মুক্তাগুলো জমা রাখা আরম্ভ করলো, যার কারণে আমার নবীকে তারা আল আমিন উপাধি দিয়া দিল, অতি উত্তম ব্যবহারকারী, অতি সম্মানিত, অতি বিশ্বাসী। বলেন না সুবহানাল্লাহ। ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, 40 বছর যখন পদার্পণ হয়ে যায় আমার রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে যায়। ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আমার আপনি আপনার আত্মীয়স্বজন ব্লাড কালেকশনের লোক যারা আছে তাদের কাছে পৌঁছে দেন আমি আল্লাহর পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন নবীজি আমার তার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডাকার পরে সবাইকে ডাকতে বললেন আমি যা বলবো আপনারা কি বিশ্বাস করবেন? তারা বলল তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আমাদের সাথে প্রতারণা করে নাই, আমাদের সাথে বেঈমানি করো নাই, অবশ্যই তুমি যা বলবা সত্যই বলবা। বলো কি বলতে চাও? বলল আমি যদি বলতে চাই পাহাড়ের পাদদেশে একটা দল আছে আপনাদেরকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, আপনারা কি বিশ্বাস করবেন? কাফেররা বলতে লাগলো অবশ্যই বিশ্বাস করি। তখন আল্লাহ রাসূল ডাকতে বললেন তাহলে যদি তাই বিশ্বাস করেন আমি আপনাদেরকে দাওয়াত দিছি আল্লাহর পক্ষ থেকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মূর্তি পূজা বাদ দিয়া দেন, আর নিজের হাতে যেই মূর্তি আপনাদেরকে ভালো করতে পারবে না খারাপও করতে পারবে না ওই মূর্তিকে আপনি সামনে নিয়ে অর্চনা করার পূজা করার কোনো প্রয়োজন নাই, একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন, তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেন, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর আমাকে রাসূল হিসাবে মেনে নেন। আর যদি তাই করতে পারেন, কালিমার ছত্রছায়ার তলে যদি আসতে পারেন, তাহলে আপনি পৃথিবীতে সম্মানিত হয়ে আল্লাহর জান্নাতে সম্মানিত হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি হয়েছে, আমার নবীর আপন রক্তের ব্লাড কালেকশনের লোক আব্দুল্লাহর আপন ভাই আবু লাহাব একটা পাথর নিয়ে ওই বসা থেকে উঠিয়া ডাক দিয়া বলল তাব্বালাকাল হাজা জামাতুনা, তোমার এই কথা মিথ্যা কথা আমরা বিশ্বাস করি না, এই কথা বলিয়া পাথর আঘাত করিয়া আবার নবীজিকে সে তার দলবল লইয়া চইলা গেল। বলেন না নাউজুবিল্লাহ। যেই নবীজি জীবনে মিথ্যা কথা বলে না, এখন তারা এখনোই একমাত্র একাত্মবাদের কথা বলার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে সাথে সাথে সবার কাছে মিথ্যাবাদী হয়ে গেছে। কথাটা ঠিক না বেঠিক? কথা বলে না, আমার কথা বুঝেন নাই? কেন মিথ্যাবাদী হয়েছে? একমাত্র আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে। শুধু তাই নয়, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই আশঙ্কা, এই দল থাকবে, আবু জাহেল, উতবা, সায়বা, আবু লাহাবের দূষণেরা কিয়ামত পর্যন্ত থাকবে, যারা সঠিক কথা পৃথিবীতে বলবে, হক কথাকে প্রচার করবে, তাদের গলা টিপে ধরার জন্য, তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে মেরে ফেলার জন্য যুগে যুগে মানুষ আছে। বেঈমান কাফের মুশরিকদের এমন দালাল পৃথিবীতে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন চাচা হে আমার, আমি আপনাকে কোনো ক্ষতি করি নাই, আপনি আমাকে পাথরের আঘাত করলেন, একমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত দেই নাই। আল্লাহ আমাকে যা শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাকে যা বলেছেন, আল্লাহ আমাকে যা করতে বলেছেন, যা বলার জন্য বলেছেন আমি তা বলেছি। আপনারা যেই মূর্তিকে নিজে বানাইয়া, যেই মূর্তি নিজে দাঁড়াইতে পারে না, খাড়াইতে পারে না, মূর্তির সামনে আপনারা ভালো ভালো খাবার, ফলমূল, মিষ্টি, দই যা কিছু আছে দিয়ে রাখেন, কিন্তু মূর্তির সামনে মাছিয়ে খায়, মশায় খায়, আপনাদের খোদা খাইবে তো দূরের কথা, তারাই তো পারে না, এই ক্ষমতাটাও নাই। কথাটা ঠিক কিনা? কিন্তু আপনারা কাকে পূজা করেন? একদিন আবু জাহেল একটা বড় তার খোদা মূর্তি হোবলের লইয়া এক জায়গায় যাইতেছে, যাওয়ার প্রাককালে সে করছে কি এক জায়গার মধ্যে রাইখে সে নিজে গেছে ফসরাপ করতে দিয়া দেখে চোর চোর আওয়াজ শোনা যায়, কিরে আমি ফসরাপ করি এখানে, পিছনে আওয়াজ শোনা যায়, কারণটা কি? দেখে যে তার খোদার উপরে কুত্তায় মুত্তাছে এবং জন্য চোর চোর করে আওয়াজ হয়। কথাটা ঠিক কিনা? আবু জাহেল সামনে এসে ডাক দিয়া কয় খোদা আপনারে কি মানামানি, কুত্তায় আপনার উপরে মুতে, আপনি কুত্তারে পর্যন্ত কুত্তার মুতের দিকে আপনি নিজেরে বাঁচাইতে পারেন না। কথাটা ঠিক না বেঠিক? তাহলে তারা বুঝতো আমরা যেটা
খোদার পূজা করি, আমরা যেটাকে খোদা বলে মানি, এটা কোনো কিছুই করতে পারে না, শুধু আমাদের নেতৃত্ব ধরে রাখার জন্য আমরা এটা করি। কথাটা ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। দাওয়াত দিতে যাইয়া যখন মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজিকে বাধাগ্রস্ত করা আরম্ভ করলো, বাধাগ্রস্ত করতে যাইয়া আমার নবীজি যখন থামতেছে না, আমার নবীজির বিরুদ্ধে লেগে গেল। আমার যেই নবীজি সবার কাছে সমাদৃশ্য ছিলেন, সম্মানিত ছিলেন, বিশ্বাসী ছিলেন, আমার ওই নবীকে একমাত্র আল্লাহর দ্বীনের পথে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে এখন মানুষগুলো তার বিরোধিতা করা আরম্ভ করলো। যেই মানুষগুলো তাকে কলিজা দিয়া ভালোবাসতো, যেই মানুষগুলো তাকে সবচেয়ে বেশি মায়া করতো, ওই মানুষগুলো এখন তাকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি সিদ্ধান্ত নিয়েছে? মেরে ফেলবে। কেন? দোষটা কি? দোষ একমাত্র হলো আল্লাহর জমিনে আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার কারণ। কথাটা ঠিক যাবে? ঠিক। এখন আমি ঘটনাটাকে পুরা গুছাইয়া একসাথে নিয়ে আসতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সন্নিকটের সময়ে চলে আসছেন, চতুর্দিকটা বিপদ মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে একদিন রাত্রে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, যাইয়া ডাক দিয়ে বলো, আমার নবী আজকে রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। কারণ হলো দারুন নদওয়া আবু জাহেলের বাসার মধ্যে বসিয়া মক্কার বড় বড় 10 জন গোত্র থেকে 10 জন পালোয়ান তীরন্দাজ যুবক আবু জাহেল ঠিক করেছে যুদ্ধ, তারা আমার নবীজিকে মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ বলেন। হায়াতের মালিককে আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে। আবু জাহেল বৈশা বৈশা সিদ্ধান্ত নেয় আমার নবীজিকে মাইরা ফালাইব। আসলে কি আবু জাহেলের সিদ্ধান্ত ঠিক হবে নাকি আমার আল্লাহটা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আজকে রাত্রে রাতারে আমার নবীজিকে বলবা আমার নবীজির জায়গার মধ্যে আলীকে শোয়াইয়া সে যেন রাত্রির ভাবে চলে যায় মক্কা থেকে হিজরত করে মদিনায়। জিবরাইল আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, আমি এখন রাত্র করে কিভাবে যাব? জিবরাইল ডাক দিয়া বলল, আপনার ঘরের চতুর্পাশে 100 জন টকবগে যুবক তীরন্দাজ যারা যুদ্ধ সবচেয়ে শক্তিশালী আপনাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তাদেরকে ফাঁক দিয়ে কিভাবে যাব? আল্লাহ রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বললেন, আমি এক মুষ্টি মাটি আপনার হাতে দেব, আপনি ওই মাটিটাকে কি করবেন? কোরআন তেলাওয়াত করে একটু ফু দিবেন, আর আমি জিবরাইলের কাজ হলো আপনার ঘরের ভিতরে ছিটাইয়া দেওয়া। আল্লাহ রাসূল বললেন, আমি ফু দেব, ঠিক আছে, আপনি ছিটাইয়া দিবেন, ঠিক আছে, এটা তো ঘরের ভিতরে থাকবে, লাভটা হবে কি? জিবরাইল বললেন, ওই চিন্তা আপনার আমার করার দরকার নাই, আপনি তেলাওয়াত করে ফু দিবেন বালির মধ্যে, আমি জিবরাইল ঘরের ভিতরে ছিটাইয়া দেব, আর পরের দায়িত্ব হলো আরশের মালিকের। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি এনে আমার নবীজির সামনে ধরলেন। আমার নবীজি কি করলেন? কিছু কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে বিসমিল্লাহ করে ফু দিয়ে দিলেন। জিবরাইল কি করলেন? ঘরের ভিতরে ছিটাই দিলেন। ওই দিক দিয়া বাহিরে যত যুবক আছিল তাদের ভিতরে গিয়া ফইরা চোখের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। এখন ডলাডলি দুই হাতে করে এখন নিজের জান বাঁচাইবো নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মারবো? কথাটা ঠিক না বেঠিক? জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তারা চোখ নিয়ে ডলাডলি করতে থাকুক, আমি আর আপনি এখন এই মাঝখান দিয়ে পলাইয়া বের হইয়া আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাই। চলেন। আল্লাহ রাসূল বাইর হলেন, বাহিয়া হইয়া খানায় কাবা বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ গিয়া বাইতুল্লাহর চাবি ছিল উসমান বিন তালহার হাতে। উসমান বিন তালহারে ডাক দিয়া, ওসমান বিন তালহারে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর জমিনে কালিমার দাওয়াত দিতে যাইয়া মায়ের দেশ, বাবার দেশ, জন্মভূমি খানা কাবা বাইতুল্লাহর দেশ ছাড়িয়া রাতের অন্ধকারে আল্লাহর জন্য আমাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে রে উসমান বিন তালহা। তোর কাছে খানা কাবা বাইতুল্লাহর চাবিটা আছে, দে 2 রাকাত নামাজ খানা কাবা বাইতুল্লাহর মধ্যে শেষবারের মতো পইরা যায়। উসমান বিন তালহা ছিল ইহুদি, সে ডাক দিয়ে বলল, না না, আমার লিডারদের কথা ছাড়া দিতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি অতি বিনয় করলেন,
চোখের পানিগুলো ফালাইয়া দিলেন। ডাক দিয়া বললেন, উসমান বিন তালহা, চাবিটা দিলি না? শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে যেতে পারলাম না। আবু বকরকে নিয়ে মদিনার পথে চলতে লাগলেন। মদিনার পথে চলতে যাইয়া বারবার নবীজি মক্কায় খানা কাবা বাইতুল্লাহর দিকে তাকায় আর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মায়ের কথা মনে পড়েছে নাকি? আপনার কি বাবার কথা মনে পড়েছে নাকি? আপনার কি দেশের কথা মনে পড়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার মায়ের কথা, মেয়ের কথা, সন্তানের কথা, দেশের কথা, কোনো কিছুর কথা মনে পড়ে নাই। আমার মনে পড়েছে আমি চলে যাচ্ছি খানায় কাবা বাইতুল্লাহ ছেড়ে মদিনায়, আবার কখন না কবে আসি। এই জন্য আমি সব সময় সকালবেলা খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফ করতাম, বিকালবেলা তওয়াফ করতাম, যখন চাইতো খানায় কাবা বাইতুল্লাহর সামনে এসে বসে থাকতাম। মন খারাপ থাকলে খানায় কাবা বাইতুল্লাহর দিকে চাই থাকতাম। আজকে খানায় কাবা বাইতুল্লাহকে ফালায়া চলে যাইতেছি, এটার মায়া কান্না আমি আর ধরে রাখতে পারি না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা যা আমার নবীজিকে যাইয়া সালাম দে, আর আমার নবীজিকে যাইয়া বলো যেন না কান্দে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম আমার রাসূলের সাথে, আমার বন্ধুর সাথে, আমার নবীজিকে কান্দতে নিষেধ কর। অল্প দিনের মধ্যে মদিনা থেকে আমি তার সাহাবী সহ অল্প দিনের মধ্যে মক্কা বিজয় কইরা খানা কাবা বাইতুল্লাহর চাবির মালিক বানাইয়া আমি আল্লাহ তাআলা এই মক্কা বিজয় কইরা মক্কার নেতা বানাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ বলেন, ঘোষণা কার? পারবনি নাকি মিথ্যা ওয়াদা কোনটা? এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, চোখের পানিগুলো মুছে ফেলেন। অল্প দিনের মধ্যে মক্কা বিজয় হবে, আপনার খানা কাবা বাইতুল্লাহর চাবির মালিক বানানো হবে, আপনি মক্কার নেতা হবেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মক্কাতে যেমন বড় বড় কাফের লিডার ছিলেন, ইহুদিদের বড় বড় লিডার ছিলেন আবু জাহেল, উতবা, সাহেবা, মদিনার মধ্যে এমন একটা বড় লিডার ছিলেন ইহুদিদের লিডার, তার নাম হলো আউফ ইবনে মালিক। এই আউফ ইবনে মালিকের ঘটনাটা বলার জন্য আমি আজকের আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আলহামদুলিল্লাহ বলেন। আউফ ইবনে মালিক ইহুদিদের সবচেয়ে বড় লিডার ছিলেন মদিনার। সে অতি সম্মানিত ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র একজন নামি দামি ব্যক্তি ছিলেন। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন নবীজি আমার, আউফ ইবনে মালিক ডাক দিয়া বলল, মক্কার মদিনার ছোট ছোট ছেলেরা, মেয়েরা, যুবকেরা নবীজিকে যাইয়া সালাম দেয়, তাকে স্বাগতম জানায়। আমিও যাব আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। ইহুদির নেতা কর্মীরা ডাক দিয়ে বলল, ও আউফ ইবনে মালিক, আপনি আমাদের নেতা, আপনি কেন যাবেন তার সাথে দেখা করার জন্য? সে দেশ থেকে তার এলাকার লোকেরা তাকে দেশে থাকতে দেয় নাই। সে যদি ভালো হইতো তাহলে তার দেশের লোকেরা তাকে বিদায় করে এইখানে পাঠাইতো না। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি নিজে ইচ্ছায় আসছে নাকি আমার আল্লাহ আনাইছে গুন্ডা? কিন্তু ইহুদিরা সবসময় চক্রান্ত করেছে মুসলমানদের বিরুদ্ধে, যুগ যুগ ধরে চক্রান্ত করে আসছে। কিয়ামত পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে, কিন্তু কোনোদিন তারা সফল হতে পারবে না। কথাটা ঠিক কিনা? আউফ ইবনে মালিক যাইতে চায়, আমার নবীর কাছে দেখা করতে চায়, বারবার দেখা করতে চায়, কিন্তু তারা দেখা দেয় না। এমন করতে করতে 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর হয়ে যাওয়ার পরে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, 6 বছর হয়ে গেছে। আমার নবীজি স্বপ্নে যুগে ডাক দেয়া কয়, আউফ ইবনে মালিক, 6 বছর হয় আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, তুমি কি আমার সাথে দেখা করবা না? কত মানুষ আসে রে, কত মানুষ দেখা করার জন্য আমার কাছে আসে, সাক্ষাৎ করার জন্য আসে, তুমি কি আমার কাছে দেখা করার জন্য আসবা না? সুবহানাল্লাহ কোন। আউফ ইবনে মালিক ঘুমের ঘরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসতে চাই, দেখা করতে চাই, কিন্তু আমার নেতা কর্মীরা তো আমাকে দেখা করতে দেয় না, আমাকে বাধাগ্রস্ত করে আছে। আমার নবীজি ঘুমের ঘরে স্বপ্নে যুগে ডাক দেয়া কয়, আউফ ইবনে মালিক, আসো, তাড়াতাড়ি আসো, তুমি আমার সাথে সাক্ষাৎ করো। হঠাৎ করে এই কথা বলিয়েই আউফ ইবনে মালিকের ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠিয়া স্ত্রীর কাছে বলে নাই, সন্তানের কাছে বলে নাই, কাহারও কাছে কোনো কিছু না বলিয়া সরাসরি আমার নবীর দরবারে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার
নবীজির দরবারে যাওয়ার পরে আমার নবীর চেহারার দিকে এমন ভাবে তাকাইয়া রইছে। আউফ ইবনে মালিককে দেখি আমার নবীজি ডাক দিয়া কয়, আউফ ইবনে মালিক, এতদিন পরে তুমি কিভাবে আসলা? আমি তো তোমার অপেক্ষায় আসি, আসো তুমি আমার পাশে বসো। আউফ ইবনে মালিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাধা দিয়েন না, আপনার চেহারার দিকে আমি কতক্ষণ আগে চাইয়া দেই খেলই বেলা কইরা। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারার মানুষটাকে মানুষ কিভাবে খারাপ বলতে পারে? এত চমৎকার এত সুন্দর মানুষটাকে মানুষ কিভাবে খারাপ মন্তব্য করতে পারে? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই। আল্লাহর আকাশের চন্দ্রের মধ্যে দাগ থাকতে পারে, নবী গো আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর রহমাতাল লিল আলামিন নবীর নামে মানুষ এত অকাঠ্য মিথ্যা বলে, কিভাবে আমাকে বাধাগ্রস্ত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই দিক দিয়ে খবর হয়ে গেছে, মদিনার মধ্যে খবর হয়ে গেছে আউফ ইবনে মালিক ইহুদিদের লিডার, মদিনার সবচেয়ে বড় লিডার আউফ ইবনে মালিক আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন তার স্ত্রীর কাছে গেছে, তার স্ত্রী ছিল তার বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে। স্ত্রীর কাছে যাইয়া ডাক দেয়, শুনছুনি তোমার স্বামী আউফ ইবনে মালিক। ইহুদিরা যখন কোনো কিছু পারে না তখন তারা কূটকৌশল করা আরম্ভ করে, বিতর্কতভাবে উল্টাপাল্টা চিন্তা ভাবনা বুদ্ধি পরামর্শ দেওয়া আরম্ভ করে। কথাটা ঠিক না বেঠিক? স্ত্রীকে পাশে আনার জন্য স্ত্রীকে ডাক দেয়, বললো, স্ত্রী, ও আউফ ইবনে মালিকের স্ত্রী, তুমি জানো নি তোমার স্বামী যাইয়া মুহাম্মদের দলভুক্ত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আসো তোমাকে আমরা সাথে নিয়া আমরা তার বিচার করব, তাকে শায়েস্তা করব। আউফ ইবনে মালিকের স্ত্রী ডাক দিয়া কয়, খাইয়া লইয়া আর কোনো কাম পাও নাই তোমরা বুঝি? আমার স্বামীরে শায়েস্তা করতা, আমি স্ত্রীকে সাথে লইয়া আমার স্বামী গেছে যেই রাস্তায় আমিও গেলাম সেই রাস্তায় পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর কাছে যাইও পার পাইল না ইহুদিরা। লাস্ট পর্যন্ত ওনাদের একমাত্র ছেলে ছিল সালেম। কি ছিল? সালেম নামে একটা সন্তান ছিল, যুবক। এই সালেমকে যাইয়া ইহুদিরা বলল, তোমার বাবাও মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেছে, তোমার মাও তো দলভুক্ত, তার দলভুক্ত হয়ে গেল, আসো তোমাকে সাথে নিয়ে আমরা তাদের শায়েস্তা করি, বিচার করি। সালেম ডাক দেয়া কয়, বুঝছি, তোমরা বুঝি আমার পিতামাতাকে সন্তানকে সাথে নিয়ে তোমরা আমার পিতামাতার বিরুদ্ধে লড়তে চাও, এই সুযোগ আমি দিতে রাজি না। আমিও আমার বাবা মায়ের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা এখন ছত্রভঙ্গ হয়ে গেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন কি করতে পারি, কি করা যায়? এখন তারা যার পরনায় চিন্তা ভাবনা করা আরম্ভ করলেন। আউফ ইবনে মালিক তার স্ত্রী এবং সন্তান সালেম ঘরের ভিতরে থাকে। আল্লাহর দেওয়া ওজিফা, আল্লাহ রাসূলের দেওয়া কালিমা, ওজিফা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার পাঠ করে 2-3 দিন হয়ে যায়, ঘরের মধ্যে কোনো খাবার নাই। হঠাৎ করে 3 দিন পরে আউফ ইবনে মালিক সন্তানকে ডাক দেয়া কয়, সন্তান রে, কিছু টাকা নিয়ে দাও মদিনার বাজার থেকে, আজকে 3 দিন যাবত কোনো খাবার নাই, আমরা 3 জন খাইতে পারি না। চতুর্দিক দিয়ে আমার বিরোধিতা, আমাদেরকে হত্যা করে ফেলার জন্য, মারার জন্য আমাদের গোত্রের লোকেরা উৎপেতে আছে, কিভাবে আমাদেরকে হত্যা করবে, আমরা বাইরে যেতে পারি না, লাঞ্ছন অপমানজনক কথাবার্তা বলে। ও সালেম, যাও বাজারের, মদিনার বাজারে যাইয়া কিছু টাকা দিলে আমি এগুলা দিয়া, কিছু টাকা পয়সা দিয়া কিছু খাবার কিনে আনো। আউফ ইবনে মালিক তার সন্তান সালেমকে যখন বাহিরে পাঠাইলেন বাজারে, পাঠানোর সাথে সাথে প্রতিমধ্যে কিছুক্ষণ যাওয়ার পরে ইহুদিরা কি করলো, আউফ ইবনে মালিকের সন্তান সালেমকে তারা কিডন্যাপ করে নিয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। ইহুদিরা যখন পারে না তখন তারা সন্তান, স্বামী, স্ত্রী, মেয়ে এবং তাদের গোত্রের লোকদের উপর আঘাত করা আরম্ভ করে। কথা ঠিক না বেটি? যুগ যুগ ধরে কূটকৌশল করে ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য মানুষগুলো, ইহুদি খ্রিস্টানরা এইভাবেই মুসলমানদেরকে কষ্ট দিতেছেন। ঠিক না বেটি? আউফ ইবনে মালিক সন্তানকে পাঠানোর পরে সকালে পাঠাইছেন, দুপুর হয়ে গেছে, দুপুর থেকে বিকাল হয়ে গেছে, এরপরের দিন সকাল হয়ে যায়, বিকাল হয়ে যায়,
সন্তান যখন বাসায় আসে না, বুঝতে পারলেন আমার সন্তানকে ইহুদিরা তারা কিডন্যাপ করে ফেলেছে, আটকায়া ফেলাইছে, আমার সন্তানকে তারা কোথাও নিয়ে গেছে বা মেরে ফেলেছে। 2-3 দিন আবার যখন সন্তান আসে না, স্বামী এবং স্ত্রী আমার রাসূলের দরবারে গেলেন, যাইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কালেমা পাঠ করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর কালেমা তেলাওয়াত করার কারণে, পাঠ করার কারণে আজকে আমাদের সালেম একমাত্র সন্তানকে বাজারে পাঠাইছিলাম কিছু খাবার আনার জন্য। 3 দিন আগে কিন্তু আমার সন্তানকে কে যেন নিয়ে গেছে, 3 দিন যাবত আমাদের সন্তান বাসায় আসে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, ইত্তাকুল্লাহ ওয়াসবির। কি বললেন? ইত্তাকুল্লাহ ওয়াসবির। আল্লাহর উপরে, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। কাফের মুশরিক বেঈমানদেরকে ভয় করবা না, খোদাকে ভয় করবা না, আর পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেশি বেশি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল এই সবক দিয়ে দিলেন, যাও তোমরা পড়তে থাকো, ইত্তাকুল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। অবশ্যই অবশ্যই তোমার সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই থাকুক নিরাপদে পৌঁছে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য একদল লোক পৃথিবীতে থাকে, যাতে তাদেরকে কুণ্ঠাসা করা যায়, বাধাগ্রস্ত করে ইসলাম থেকে তাদেরকে বিরত রাখা যায়। কথাটা ঠিক না বেটি? এই বর্তমান যুগে আমাদের বাংলাদেশ এমন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আমার আল্লাহ যদি আমার হায়াত রাখেন, আমার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তোমরা পৃথিবীর সকল ইহুদি চেষ্টা করো, আমি সালামের একটা চুল পরিমাণ ক্ষতি করার কোনো শক্তি তোমাদের নাই। বলেন না সুবহানাল্লাহ। একটা চুল পরিমাণ ক্ষতি তোমরা করতে পারবে না। আমরা যে একাত্মবাদ, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরই মানে নিয়েছি, আমরা জানি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তোমরা ইহুদিরা আমাদের চুল পরিমাণ ক্ষতি করার কোনো ক্ষমতা তোমাদের নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনিয়া ইহুদিরা আরো রেগে গেলেন, তাকে অত্যাচার করা আরম্ভ করলেন। ডাক দিয়া বললেন, যদি তোমার রবের এতই ক্ষমতা থাকে, দেখি বলো তোমার রব যেন তোমাকে এখান থেকে, আমরা যেই মরুভূমির জায়গা, কোথায় হাজার শত শত মাইল দূর থেকে, গ্রাম থেকে তোমাকে মরুভূমির মাঝখানে এনে আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া সুড়ঙ্গের ভিতরে তোমাকে এমন একটা গভীর অন্ধকারের মধ্যে রাখছি, তোমাকে যদি তোমার আল্লাহ এত ক্ষমতাবান হয়, তোমাকে এখান থেকে ছুটে নেওয়ার জন্য দেখি বলো তোমার আল্লাহ তোমাকে ছুটে নিতে পারে কিনা। সালেম ডাক দিয়ে বলল, আমার আল্লাহর পক্ষে এটা কঠিন কালো কোনো বড় ধরনের কোনো বিষয় না, এটা সামথিং একটা বিষয়। কথাটা ঠিক না বেঠিক? সাথে সাথে কথা বলতে দেরি হয়েছে, বিশাল ঝড় নেমে এসেছে, বৃষ্টি গিয়ে সুরঙ্গের ভিতরে পুরা বৃষ্টির কারণে তারা ছত্রভঙ্গ হয়ে গেছে ইহুদিরা। সালেম যখন তার হাতে ধরলেন, সাথে সাথে হাতের শিকল খুলে গেল, তার পায়ে ধরলেন, পায়ের শিকল খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে সাহায্য করে তার কোনো কিছু লাগে না। কথাটা ঠিক না বেঠিক? সাথে সাথে যখন খুলে যায়, সে এখন সুরঙ্গ থেকে বের হইয়া, প্রচন্ড বৃষ্টি ঝড় চলতেছে, এখন কোথায় যাবে রাস্তাঘাট খুঁজে পাচ্ছে না। আল্লাহর পক্ষ থেকে এলহাম এসেছে, আওয়াজ, ও সালেম তুমি সামনে একটু যাও, যাওয়ার পরে মদিনার শহরের রাস্তা খুঁজে পাইবা, ওই রাস্তার দিক দিয়া ডান দিকে তুমি হাঁটা আরম্ভ করবা। বলেন না সুবহানাল্লাহ। কোন দিকে হাঁটবা? ডান দিকে। এখন সালেম যখন হাঁটা আরম্ভ করলেন, হাঁটতে হাঁটতে এমন দৌড়াদৌড়ি করা আরম্ভ করতে লাগলেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় সালেমের পিছনে 1000 ওটের একটা বিশাল বহর তার সামনে যায়, পিছন পিছন যাইতেছে। সুবহানাল্লাহ গণ। সালেম কার এই দিয়ে আবার কি হইল? এগুলো আবার কোন থেকে আসলো? সালেম বললেন, এই 1000 উটের বিশাল বহর এটা কোথা থেকে আসলো? এখন সে চিন্তায় পড়ে গেল, পেরেশানি পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, সালেম এগুলো তোমার জন্য, তোমার পরিবারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। তোমরা যে ইসলামের জন্য, দ্বীনের জন্য সময় কুরবানি করেছো, আমি আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমাদেরকে রিজিক হিসাবে এগুলা দান করেছে, নিয়ে যাও, তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ গণ। কে বলতেছেন?
ওই যে তার মা বাবা তাকে খাবারের জন্য বাজারে পাঠিয়েছিলেন, খাবার তো নিতে পারে নাই। এখন সে ছুটছে, কয়েকদিন পরে বাড়িতে যাবে, কেউ খাবার নাই। এখন যাওয়ার পরে কি খাবে? আল্লাহ তাআলা তার উপরে যদি ভরসা রাখে তাহলে কেমন রিজিকের ফয়সালা আল্লাহ করে দেন, কথাটা ঠিক কিনা? তারপরে কিছুক্ষণ পরে 1000 উটের বহর নিয়ে, বিভিন্ন বর্ণনায় আছে 4000 ছাগল বকরি, এই বহর নিয়ে যখন সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বাবা মা তাকে পাইয়া আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী অত্যন্ত খুশি হইলেন। সন্তানকে বুকে জড়ায় কান্নাকাটি করা আরম্ভ করলেন, চুমাইতে লাগলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, সন্তান তোমাকে পাইলাম আজকে অনেক দিন পরে, ঠিক আছে, কিন্তু তোমার যে অবস্থা দেখা যায়, তোমার পিছনে এত উট বকরি কোত্থেকে এসেছে, এগুলা তাড়াতাড়ি যার যারগুলো তার বাড়িতে দিয়ে আসো। সালেম ডাক দিয়া বলল, বাবা মা এগুলো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন। বলল, না না, চলো নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন। চলো নবীজির দরবারে, আমরা তোমাকে সন্তান হিসাবে পেয়েছি, তোমাকেই যথেষ্ট, আমাদের এই উট বকরি দরকার নাই। নবীজির কাছে লইয়া গেলেন সালেমকে বাবা মা। নেওয়ার পরে আমার নবীজি তাদেরকে দেখে মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজিদের আগেই জিবরাইলের মাধ্যমে খবর পাইলেছে, ভাইছে কি ভাই নাই? মুচকি মুচকি হাসে আর ডাক দিয়া কয়, ও আউফ ইবনে মালিক, খবর কি জানুনি? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানকে পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তানের সাথে 1000 উট বকরি সহ কতগুলো জিনিস আইছে, এগুলো আমাদের না, আমরা নিতে চাই না। আল্লাহ রাসূল কয়, যদি না নিতে চাও অর্ধেকটি আমারে দিয়া লাও। সুবহানাল্লাহ কোন। আউফ ইবনে মালিক, হুজুর এটা আবার কোন কথা বললেন? কার না কার এটি আপনি দিবেন কেমনে? কয়, না না, তুমি জানো না, তোমরা ইসলাম গ্রহণ করার কারণে এত কষ্ট করেছ। তোমাদের সন্তানকে কিডন্যাপ করে ইহুদিরা যখন নিয়ে গিয়েছিল, তোমার সন্তানের ঈমান এত মজবুত ছিল, তোমাদের ঈমান এত মজবুত ছিল, তোমরা আল্লাহর উপর ভরসা করেছিলে। পৃথিবীর কোনো মৃত্যুর কাছে, কাফের মুশরিক বেঈমানদের কাছে তোমাদের মাথা নত হয় নাই, তোমার সন্তান মাথা নত করে নাই। আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়েছেন একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার কারণে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক হিসাবে তোমার সন্তানের মাধ্যমে এগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। সালেমের বাবা মায়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে বুঝবো আল্লাহ তাআলা যে এগুলো দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও, বুঝি আমার নবীর কাছে যাইয়া এখন এই মাত্র আমার নবীর সাহাবী আউফ ইবনে মালিকের সামনে আয়াতটা নাজিল করে দেওয়া, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যারা কি আল্লাহর উপর একক বিশ্বাস স্থাপন করে, ধৈর্য ধারণ করে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন আমি তাদেরকে অসংখ্য রিজিক দান করি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যেটা তারা কোনোদিন কশিন গেল চিন্তা ভাবনা করতে পারবে না এই রিজিক কোত্থেকে আসছে, কোত্থেকে যাবে। তারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে মানছে। আমি আল্লাহকে মানার কারণে, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে রিজিক দিয়েছি, তাদের সন্তানের মাধ্যমে তারা 2-3 দিনের রিজিক নয়, তারা বছরকে বছর খাইতে পারবে, চলতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান, এই কালিমা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কথাটা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা? ঈমানের মার্কাজ জাকারগাঁও মাদ্রাসা, কালিমার মার্কাজ জাকারগাঁও মাদ্রাসা। এখানে যদি আপনার একটা সন্তান, আপনার একটা নাতি, আপনার একটা ভাই ভাতিজা পড়ে, তাহলে তারা ইমানদার হবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে এবং জিকির করনেওয়ালা হবে। আপনার সন্তান যদি হাফেজ হতে পারে, আলেম হতে পারে, আপনাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে পারবে। এটা আমার রাসূলের ওয়াদা। কথাটা ঠিক না বেঠিক? শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের সন্তান যদি তার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে দোয়া করে, আল্লাহ তাআলা তার বাবা মার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কথাটা ঠিক কিনা?
আমরা চাই কি চাই না আমাদের সন্তানগুলো মাদ্রাসায় কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, আমাদের মৃত্যুর পর আমাদের জন্য দোয়া করুক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের বাবা মায়ের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যদি আপনার সন্তানকে নেক সন্তান হিসাবে পরিণত করতে পারেন, তৈরি করে যেতে পারেন, তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর সদকায়ে জারিয়ার সওয়াব যদি আপনাকে পেতে হয় তাহলে আপনি আলেম হতে হবে, না হয় সন্তান সন্ততিকে আলেম বানাতে হবে, না হয় আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসা মসজিদের সাথে আপনার কানেক্টেড তৈরি করতে হবে। কথাটা ঠিক না বে ঠিক? এই অত্র এলাকার জন্য একটি হেদায়েতের মাসগাত ডাকারগাঁও মাদ্রাসা, আর এই মাদ্রাসা দিন প্রচারের একটি কেন্দ্র। প্রত্যেক বছর বিশাল একটি 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয়, এখানে অনেক হাজার হাজার মানুষ আসে এবং এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিসের দর্স শিক্ষা দেওয়া হয়। এখান থেকে শিক্ষা করে গিয়ে বিভিন্ন জায়গায় হাদিস পড়ায়, কোরআন পড়ায়, ওয়াজ মাহফিলে ওয়াজ করে। এগুলার সওয়াব যারা যারা এই মাদ্রাসা সহযোগিতা করতেছেন সদকায়ে জারিয়া হিসেবে তারাও পাইতে থাকবেন। কথাটা ঠিক না বেঠি? এই মাদ্রাসার সাথে ইনশাল্লাহ আমরা আমাদের জান মাল সন্তান সন্ততি দিয়া ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবো তো ইনশাল্লাহ। কারা কারা আছেন নারে তাকবীর? হাত তুলে দেখান তো দেখি, নারে তাকবীর। ঢাকারগাঁও মাদ্রাসার মাহফিল আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ মাদ্রাসা কর্তৃপক্ষকে আমাকে কিছু কথা বলার জন্য। এখানে তো ওয়াজ করার জন্য না, দোয়া নেওয়ার জন্য আমরা আসি, কথাটা বুঝেন না? তারপরও ছোট মানুষ কি আলোচনা করবো, এগুলা করার কোনোই নাই। মুরব্বীদের দোয়া নেওয়া, এই জন্য আপনাদের